আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে নতুন একটি ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটা ছিল আমার মদিনা থেকে জেদ্দা যাওয়ার ভ্লগ। মদিনা থেকে আমরা জেদ্দায় যাচ্ছিলাম। পথের মধ্যেই আমাদের বদরের মাঠ পড়েছিল। তো আমরা ওখানে কিছু সময়ের জন্য নেমেছিলাম বদরের ময়দান দেখার জন্য। মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথেই এটা দেখা যায়। আমরা মদিনা থেকে যখন জেদ্দায় যাচ্ছিলাম তখন জাবালে মালাইকা যে পাহাড়টি, তো পাহাড়টি দেখে আমরা বদরের মাঠের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি এবং সব কিছু দেখছি। আসলে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে এত কিছু দেখার আছে যে যদি ওইভাবে করে সময় নিয়ে আসা হতো তাহলে সব কিছুই গাড়ি থামিয়ে থামিয়ে একটু সময়ের জন্য হলেও নেমে দেখা যেত। কিন্তু ওই দিন আমাদের ফ্লাইট ছিল, এই জন্য আমরা অতটা সময় পথে ব্যয় করতে পারিনি। তারপরেও সামনের দিকে যতই যাচ্ছিলাম খুব সৌন্দর্য ছিল, সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা চলে এসেছি বদরের মাঠে কাছাকাছি, এখান থেকে দেখা যাচ্ছিল। তো আমরা দেখছিলাম এবং আরও অনেক লোকজন ছিল। প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছিল অনেক লোকজন এসেছে, যেহেতু এগুলো দর্শনীয় স্থান যেগুলো, সবগুলোতেই এভাবে লোকজনে মোটামুটি ভরাই ছিল। তো আমরা একটু জায়গা খুঁজছিলাম গাড়ি পার্কিং করার জন্য। তো যারা বাসে এসেছে তাদের জন্য একটু সুবিধা আছে, যেটা হচ্ছে তাদের সাথে গাইড থাকে, তারা দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বলে দেয়। তো তারপরেও আমরা যেহেতু ব্যক্তিগতভাবে সেই হিসাবে মোটামুটি অনেক জায়গাও আমরা দেখতে পেরেছি। তো এটা হচ্ছে বদরের মাঠ। বদরের মাঠে যে কয়জন, তো বদরের মাঠে 14 জন শহীদ হয়েছিলেন। তো এখানে 14 জনের কবর আছে। এখানে অনেকগুলো কবর আছে, তাদের মধ্যে যারা এখানে শহীদ হয়েছিলেন তাদের কবরগুলো আছে। তো আমরা এখানে এসে দেখছিলাম এবং এখানে কারা কারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের নাম এখানে লেখা ছিল। আর বদরের মাঠে ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন। বদরের মাঠে যুদ্ধ করার জন্য ফেরেশতা নাজিল করেছিলেন মহান আল্লাহ তাআলা। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো কবর আছে বা কিছু, কারণ এখানে কোনো কবর উঁচু করা নেই, এতে বোঝার কোনো উপায় নেই যে কোনটা কবর বা কোনটা জায়গা। কিছুটা ছোট ছোট পাথর একটু উপর করে রাখা ছিল যাতে জাস্ট বোঝা যায় যে এটা কবর। কিন্তু বাংলাদেশের মতো কোথাও বাঁধানো নেই, উঁচু করেও কবরগুলো করা নেই। তো যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষ কেন জানি না কবরগুলোকে বাঁধায় এবং উঁচু করে করে। তো যাই হোক, এখানে 14 জন যারা শহীদ হয়েছিলেন তাদের নাম এখানে লেখা আছে। তো আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম, যেহেতু আরবিতে লেখা আছে, যারা পড়তে পারে তো পারে, আর যারা না পড়তে পারে জাস্ট দেখে আসে। তো আমি এখান থেকে একটু পুরোটাই ভিডিও করে নিলাম। অনেক লোকজন এসেছিল, আমাদের বাঙালিরাও অনেক ছিল। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় কবর জিয়ারত করে এরপর গাড়িতে উঠে গেলাম। এখান থেকে আমরা একটু সামনের দিকে যাব। একটু সামনের দিকে গেলেই বড় একটা খেজুরের বাগান এবং একটা মসজিদ আছে এখানে, যেটায় বদরের যুদ্ধের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যে সঙ্গীরা ছিলেন তারা সবাই মিলে এখানে নামাজ পড়তেন। তো আমাদের ড্রাইভার বলছিলেন যে এখানে আমাদের জন্য নামাজ পড়া, যেটা তো এখানে নেমে আমাদের নামাজ পড়তে হবে। তো এখানে নেমে আমরা নামাজ পড়লাম। পথে যেতে যেতে আমাদের যেহেতু আসরের নামাজের টাইমও হয়ে গিয়েছিল, সেই হিসাবে আমরা এখানে নামাজের জন্য দাঁড়ালাম। তো আমরা যারা মক্কা মদিনাতে যাব, সফরের জন্য যাব, আমাদের যাদের সম্ভব হবে উজু করে যাওয়াই তাদের জন্য ভালো। সবাই যদি উজু করে যায়, পথে পথে এভাবে মসজিদ থাকবে বা নামাজের জন্য জায়গা থাকবে। অনেক সময় দেখা যায় উজু করার জন্য জায়গাটা আসলে ওইভাবে, যেহেতু পাবলিক টয়লেট থাকে বা মসজিদের মধ্যে টয়লেট থাকে, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে থাকে না। এই জন্য যদি উজু করা থাকে তাহলে আর সমস্যায় পড়তে হয় না। তো যাই হোক, এখানেও আমি আমার মেয়েকে নিয়ে মহিলাদের যে আলাদা জায়গাটা ছিল এখানে নামাজ পড়তে গেলাম। খুব সুন্দর একটা মসজিদ, সুন্দর করে পরিপাটি করা। আসলে সবগুলো মসজিদই এত সুন্দর করে পরিপাটি করা, এবং মসজিদ তো যেহেতু সবার জন্য উন্মুক্ত থাকে, এই জন্য তো আসলে কোনো সমস্যা হয় না, যখন যে পারছে এসে নামাজ পড়ে যাচ্ছে। তো আমরা কিছু সময় এখানে দাঁড়িয়ে
ঘুরে ফিরে দেখলাম। এরপর আমাদের 2 রাকাত নামাজ এবং আসরের 4 রাকাত নামাজ পড়ে এরপর আমরা বের হয়েছি। এরপর পিছন সাইডটা কিছুটা সময় ঘুরলাম। কিছু খেজুরের বাগান ছিল এখানে, তাকিয়ে দেখছিলাম সবগুলো। দেখতে মরুভূমির মধ্যে আসলে খেজুর বাগান দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে কিছু দোকানপাটও ছিল। দোকানপাট বলতে কিছু লোকজন বাইরে কিছু জিনিসপত্র বিক্রি করছিল। তো যেহেতু আমাদের কিছু দরকার ছিল না, এই জন্য আর কোনো কেনাকাটা করাও হয়নি। তো যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে দেখছিলাম খেজুরের বাগান। যখন যুদ্ধ হয়েছিল তখন আসলে এগুলো খেজুরের বাগান বা এখানে যে মাঠ, এগুলো ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়। তো যাই হোক, এই তো বদর, ওহুদ সব কিছু দেখে আমরা এরপরে এয়ারপোর্টের দিকে যাব। এয়ারপোর্ট এখান থেকে 6.5 ঘন্টা সময় লাগে, মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্ট। তো যাই হোক, আমরা এখন গাড়িতে উঠে এরপর চলে যাব। আস্তে আস্তে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। হয়তো পথে অন্য কোথাও সময় পেলে মাগরিবের নামাজটা আমরা পথে পড়ে নেব। প্রত্যেকটা জায়গাতেই তো যেহেতু ব্যবস্থা আছে। তো এই তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর মক্কা মদিনাতে যাদের যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ, তারা সবাই যতগুলো জায়গা আছে সবগুলো ঘুরে আসার চেষ্টা করবেন। না হয় অনেক সময় দেখা যাবে পরে এসে আফসোস করতে হবে, আমি তো অনেক কিছু দেখতে পারিনি অনেক সময়ের অভাবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আবার যখন যাব তখন সব কিছু ঘুরে দেখে আসব। তো আমরা এই রওনা দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।